गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভে পরম করুণাময় স্রষ্টা বাবা, আমার প্রাণের ঠাকুর বাবার শ্রীচরণে জানাই বিনম্র প্রণাম। তৎসহ তোমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক বৈদিক সম্ভাষণ। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। প্রতিদিনের ধারাবাহিক আলোচনার মতো আজও ঠাকুর বাবার জীবনের এক অমূল্য অধ্যায় নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি এই জ্ঞান যাত্রায় শেষ পর্যন্ত সকলে আমার সঙ্গে থাকবে। এসো একসঙ্গে ঠাকুর বাবার অমূল্য বাণী ও লীলার পথে এগিয়ে চলি। স্কুল ছুটিতে আরও একবার বালক ঠাকুর তার সাথী ভূপেন রায়কে সঙ্গে নিয়ে তিব্বতের টং পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করলেন। তারা পার্বতীপুর হয়ে দার্জিলিংয়ে পৌঁছে তিব্বতের কাছাকাছি টং পাহাড়ের এক জায়গায় গিয়ে পৌঁছলেন। তিব্বতের বহু লোক, বহু সাধক তার শিষ্য, ভক্ত, অনুগামী হয়ে গেছেন। তারা তো ঠাকুরকে পেয়ে আনন্দে আত্মহারা। যাই হোক, তার সাথীকে নিয়ে লামা সন্ন্যাসীর সঙ্গে যখন টং পাহাড়ে সেই অপূর্ব সুন্দর উপত্যকায় গিয়ে পৌঁছলেন, কাপড় জামা ছেড়ে রেখে দিয়ে গেলেন। ওদের সঙ্গে অনেক কথা হলো। সাধনায় ওরা বেশ অনেক দূর এগিয়েছে। ধ্যানে যখন বসে কেউ কেউ মাটির থেকে 2-1 ফুট উপরে উঠে যায়। কোনো বার্তা পাঠানোর জন্য ওদের টেলিফোনের প্রয়োজন হয় না, কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, মনের সাহায্যেই বার্তা পাঠাতে পারে। ওরা বৌদ্ধ মতে থাকতে পারে, কিন্তু পৌরাণিক সব তন্ত্রের উপর ওদের ভীষণ নজর। ঠাকুরকে ওরা তন্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করল। ঠাকুর বললেন, তন্ত্র সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আমি ব্যাপকভাবে বলি, বেদের কথা বলি। আমার কথা হলো, সাগরের পাড়ের কত নাম, সাগরের পাড়ের নাম যদি জিজ্ঞাসা করো তাহলেই তো গেছি, সাগরটাই চিনি। লেখাপড়া এখনও অত করিনি, আমার বয়সই বা কত, তবে মোটামুটি একটা রেজাল্ট আমি বলে দিতে পারি। তোমার তন্ত্রের সব অঙ্ক কষে ফল আমি বলে দিতে পারি। তোমার তন্ত্রের যে উদ্দেশ্য, তুমি যে উদ্দেশ্য চাও, সহজে বলে দিতে পারি। তিব্বতী সাধক বললেন, তুমি ফল বলে দিতে পারবে? ঠাকুর বললেন, হ্যাঁ, ফল বলতে পারবো। এই যে তুমি মনোসংযোগ করার জন্য যেসব যোগাযোগ সূত্রে বাঁধতে চাইছো, তন্ত্রের মাধ্যমে যে গণ্ডি করতে চাইছো, সীতাকে যেমন গণ্ডি থেকে নিয়ে গিয়েছিল দস্যু, তেমনি তোমাকেও গণ্ডির থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। কিছুতেই প্রাচীর দিয়ে গণ্ডি রাখতে পারবে না। তিব্বতী সাধক বলল, যদি পাকা করে দেয়াল দিই? ঠাকুর বললেন, যত পাকা দেয়ালই করো, তুমি একবার গণ্ডি করবে আর এক দানব এসে ভেঙে চুরমার করে পরিষ্কার করে দিয়ে যাবে। তিব্বতী সাধক বললেন, আমি যদি গণ্ডির মধ্যে থেকে মনোসংযোগ করে ঊর্ধ্বে চলে যেতে চাই? ঠাকুর বললেন, কি করে সম্ভব? এত বড় পাহাড়টাকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে রাখতে পারবে? এত বড় সাগরটাকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখতে পারবে? এ রাখা যায় না, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। সাগরে কোথায় স্নান করবে তা না,
সাগরের পাড়ে বসে বসে ঝিনুক কুড়াচ্ছে। ঝিনুক কুড়াতেই থাকলে সাগরের যে ঢেউ, তার যে সুর, তার যে নাদ ও ধ্বনি, তার দেখছো না। শেষে ঝিনুক আর কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেলে। এই দিকটাই তোমরা বাদ পড়ে যাচ্ছ। কাজ উদ্ধার নিয়ে কথা, বুঝতে পেরেছ? সমুদ্রে ঝিনুক কুড়োতে কুড়োতে তুমি গিয়ে একেবারে সমুদ্রের সেই বালির স্তূপে পড়ে গেলে। বালির স্তূপে পড়ে না পারছো এদিক যেতে আর না পারছো ওদিক যেতে। এদিকে পা বালির স্তূপে ঢুকে গেছে, বালি ভেদ করে চলতে পারছো না। অঙ্ক কষে তো যাচ্ছ তুমি, এদিকে পরিশ্রম তো কম হচ্ছে না। সুতরাং আসল বস্তুতে থেকে, আসল বস্তু উপলব্ধি করে, আসল বস্তুতে সর্বাস্তব অবস্থায় থাকা সত্ত্বেও যদি তুমি চোখ বুজে থাকার মতো অবস্থায় বসে থাকো, তুমি কি করে দেখবে? কোনো দিনই দেখতে পাবে না। তিব্বতী সাধক বলল, তুমি কি করছো? ঠাকুর বললেন, আমি তো এসবের মধ্যেই নেই, আমি তো সাগরেই রয়েছি। সাগরের ঢেউ দেখতে পাচ্ছি, আমার উপলব্ধি করতে হবে, উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে, এ চিন্তাই আমার নাই। আমি তো জানি যে আমি এই মহাকাশের মহার্ণবেতেই সৃষ্টি হয়েছি, এই মহার্ণবেই আছি। আলাদা করে আর সাগরে যেতে হবে কেন, ভাবতেই পারছি না। অতঃপর ঠাকুর বললেন, এবার শোনো, বাঁধন মুক্তই আমার ধর্ম। সর্ব অবস্থায় প্রকৃতির বাঁধন মুক্ত করাই আমার কাজ। কারণ মুক্তাকাশ যার শেষ নেই, সেই আকাশে আমরা বাস করছি। সেখানে কেন বাঁধন সৃষ্টি করব? নিজেই চিন্তা করে দেখো, পৃথিবীর বুকে প্লেনে যখন যাই, আমরা চলছি অনন্ত গতির পথে, বিরাট গ্রহের উপর বসে আছি। 1 বছর আগে কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় চলে গেছি। সৌরজগতে মৌমাছির ঝাঁকের মতো গতিও চলছে, ওরাও ঝাঁকে ঝাঁকে চলছে, হুলে হুলে চলছে, দুলে দুলে চলছে। সমস্ত মহাকাশ, এই পৃথিবী অনন্ত কোটি মাইল চলছে ফাঁকাতে। কোথায় যে কে যাচ্ছে, এমন যেখানে সুন্দর স্বচ্ছ এত বড় বিরাট মুক্ত যিনি, যার কোনো বাধা বা বাঁধন নেই, সীমা নেই, আরম্ভও নেই, শেষও নেই, অধ নেই, ঊর্ধ্ব নেই, তার বুকে আমরা বাস করছি। সে মুক্তাকাশ থেকে যখন জন্ম, কেন আমরা কালিমাখা চিন্তা করব বলো দেখি? আমরা কেন অন্য চিন্তা করব? চিন্তা করে দেখো, বীজটা হলো বড় গাছের বীজ, তাকে যদি কৌটার মধ্যে রেখে দাও, সে কি করে ফুটবে? তাকে ফেলে দাও মুক্ত জায়গায়, আপনি দেখবে ফুটে বের হবে। আমরা হচ্ছি অসীমের বীজ, সীমাহীনের বীজ। একটা পৃথিবী দিয়ে বোঝো কত বড়, কি বিশাল তার চেহারা। লক্ষ লক্ষ কোটি বছর ধরে যদি 1 সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি করে গ্রহ নক্ষত্র গোনো, তারপরেও তুমি দেখবে একই জায়গায় দাঁড়িয়ে আছো। তোমার কাছে তারা অসংখ্য। আমরা হচ্ছি বীজ, মুক্ত আকাশেরই বীজ আমরা। সুতরাং কেন আমরা বাধা বাঁধনের মধ্যে থাকব? মুক্তাকাশের যে সন্তান, মুক্তাকাশ থেকে যাদের জন্ম, তারা মুক্ত পুরুষ। এটা বিজ্ঞানসম্মত কথা, কল্পনার কথা নয়। তোমাকে আশ্রয় করে চলছে পৃথিবী, বা পৃথিবীকে আশ্রয় করে তুমি, এর কোনোটাই বলা সহজ নয়। পৃথিবী একটা বীজ, তুমিও আলাদা একটা বীজ। তোমার মনের চিন্তাধারা কত বিরাট, বিরাট আকাশে, বিরাট সুরে, বিরাট ধারায়, বিরাট যুক্ততায় তুমি এগিয়ে যাচ্ছ। আমরা তো মুক্ত হয়েই আছি, তার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করছো কেন? মুক্তির জন্য চিন্তা করছো কেন? তিব্বতী সাধক বললেন, তাই তো, কেন মুক্তির জন্য এরকম চিন্তা করছি? ঠাকুর বললেন, সহজাত ধারার থেকে, সহজাত বুদ্ধির থেকে আমরা যে প্রচেষ্টা করছি,
বলছি সেই প্রচেষ্টা নিয়মের মাধ্যমেই করে যাচ্ছি, নিয়মের মাধ্যমেই তো আমরা অগ্রসর হচ্ছি। বুঝটার দিকটাও তো সহজাত, না বুঝার দিকটাও ভিতর থেকে সৃষ্টি করে আমরা আর একটা ধারাতে চলে যাচ্ছি। যে ধারাতেই আমরা ওলটপালট করি না কেন, মাটির উপরেই করছি, জলের উপরেই করছি, সবই মুক্তাকাশে করছি। মুক্তাকাশে যখন বিচরণ করছি, খাওয়া দাওয়া খেলাধুলা সবই এক জায়গায়। ঢেউয়ের থেকে বুদবুদ হয়, আবার সেই বুদবুদ ঢেউয়েই মিশে যায়। ভুল ভ্রান্তি এগুলি সবই মহাকাশে। আমরা অনেক সময় বুদবুদের মতো অনেক কথা বলি, আবার বুদবুদের মতন সব ওখানেই মিশে যাচ্ছে। তিব্বতী সাধক বললেন, বাহ, তুমি তো বেশ বদ্ধমূল করে ফেলেছ, তাহলে তো আমাদের হয়ে গেছে। ঠাকুর বললেন, তা বদ্ধমূলে আছি, এই কথা বদ্ধমূল করতে আপত্তি কোথায়? তিব্বতী সাধক বলল, তোমার কথার ধারণ তো সাংঘাতিক। ঠাকুর বললেন, সাংঘাতিক অবস্থায় রয়েছি? কি প্রয়োজন না প্রয়োজন তা বলছি না, আমরা আছি। আমি পৃথিবীতে নিয়ে তোমায় ছেড়ে দিলাম, খাওয়া দাওয়া দিয়ে দিলাম। তুমি বলছো আমি পড়ে গেলাম, পড়ে যাচ্ছি। আরে তুমি পড়বে কোথায়? তুমি চলছো অসীমের পথে। এমনি বসে থাকলেও তুমি চলছো অসীমের পথে, চিরন্তনের পথে। তুমি চলছো চলার গতির পথে, গতির শেষ নাই, চলারও তো শেষ নাই। তোমাদের খেলাধুলা কথাবার্তা শাস্ত্র গীত সবটা তো এক জায়গাতেই হয়ে যাচ্ছে বুদবুদের মতন। বালকের অসামান্য জ্ঞানের পরিচয় পেয়ে শ্রদ্ধাবনত চিত্তে সকলেই প্রণাম জানালেন। পথে সন্ধান পেলেন অনেকেই। তিব্বতী ভক্ত শিষ্যের সংখ্যা ক্রমশ বাড়তে লাগলো শিশু ঠাকুরের। আজ এই পর্যন্তই। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তোমরা সকলে ঠাকুর বাবার কৃপায় আশীর্বাদে সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো মূল্যবান শিশু ঠাকুরের বাণী নিয়ে তত্ত্বাঞ্জলি নিতে আসবো আমি আবার। রাম নারায়ণ রাম।